বিকেলবেলার সূর্য ডোবার এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগতেছিল, দেখে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর পাখিগুলো কি সুন্দর করে উঠতেছিল, এটাও তো অনেক ভালো লাগছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মার্জিয়াস ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর এত সুন্দর একটা দৃশ্য দেখার পর তো চলে আসতে চাচ্ছিলাম, তখন হঠাৎ করে শুনলাম যে পাশেই একটা জালসা হচ্ছে। তো ভাবলাম বাসায় যাওয়ার আগে একটু ঘুরে যাই। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম জালসাতে। আসার পর দেখলাম যেহেতু মাগরিবের নামাজের জন্য সবাই গিয়েছে নামাজ পড়তে, অনেক দোকানপাট বন্ধ, লোকজনও ভিড়টাও একটু কম ছিল। তো এখানে হচ্ছে অনেক দোকান বসছে, আবার অনেক দোকান বসার প্রিপারেশনও নিচ্ছে। তো অনেক দোকান বসবে হয়তো পরে। আর এখানে হচ্ছে বিভিন্ন রকম জিনিস বসছে, জালসাতেও অনেক রকম জিনিস বসে। এখানে আতরের দোকানও ছিল, দেখলাম অনেক রকম আতর ছিল। তো যেহেতু হচ্ছে একটু ফাঁকা ছিল, তো এই টাইমে একটু দেখতে বেশি ভালো লাগে, যেহেতু লোকজনের ভিড়টা কম ছিল। আর এটা হচ্ছে সাভারের একটা জায়গা, সাভার ভিতরে কমলাপুর গ্রামের নাম আর কি। তো এখানে অনেক রকম জিনিস দেখার পর আমরা একটু ফাঁকা মাঠের মধ্যে আসলাম। আসার পর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম যে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যে জিনিসগুলো আছে একটু দেখি, যেহেতু দেখতে আসছি যে কী কী উঠছে। ফুচকার দোকান ছিল, আর ফুচকার দোকানের পাশে এখানে এই যে বেলুন ছিল, বেলুনগুলো এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল একটা কিনে নেই, কিন্তু আমি তো আর ছোটো বাচ্চা না, তাই আর কি বেলুনটা নিলাম না। সাথে যদি কোনো বাচ্চা থাকতো তো একটা বেলুন হয়তো কিনতাম। তো যাই হোক, বাচ্চারা কিন্তু বেলুনের জন্য বেশি বায়না করে, খাবারের চাইতে ওরা খেলনা বা বেলুন পাইলে কিন্তু বেশি করে। আর এখানে কিছু ফ্রেম ছিল, আর এখানে আগুন পান ছিল। ভাবছিলাম একটা আগুন পান খাবো, কিন্তু ওই দোকানের লোকটাই ছিল না। তো ফ্রেমগুলো দেখলাম যে দামটা একটু বেশি। আমরা 10 নম্বর থেকে যে কিনি তার থেকে বেশি, তো এই জন্য আর কি ওখান থেকে নিলাম না। আর এখানে চলে আসলাম, এই বাচ্চা দেখলাম যে বেলুন নিয়ে হাঁটতেছে, আমি ওর দিকে ক্যামেরা ফোকাস করাতেও লজ্জা পেয়ে চলে গেল। তো এখানে খাবারের দোকান দেখে ভাবলাম কি যে কিছু খাই। তো কি খাবো সেটা ভাবতে ভাবতে এখানে চোখে পড়লো যে এই জিলাপিগুলো। তো ভাবলাম মিষ্টি খাবো না, তারপরে এই যে গরম গরম পেঁয়াজগুলো দেখে খেতে মন চাচ্ছিল, পরে এখান থেকে একটু কিনে নিলাম, আসলে টেস্ট করার জন্য যে আসলে কেমন। একবারে বেশি নিলে হয়তো খেতে পারবো না, নষ্ট হবে। তো এখান থেকে অল্প পরিমাণ কিছু নিলাম, উপর থেকে দিতে বলতেছিলাম বলে এখানকার যে দোকানদার তিনি বলতেছিল যে উপরের গুলা গরম হবে, ব্যাগে রাখলে নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো এখানে আচারের দোকান দেখে আর লোভ সামলাতে পারিনি, এখান থেকে চালতার যে আচারটা সেটা নিয়েছি। আর এত পরিমাণ টেস্ট ছিল চালতার আচারটা, আসলে ওখান থেকে টেস্ট করা হয়নি, বাসায় এসে খাওয়ার পর আফসোস হচ্ছিল যে কেন আর নিলাম না। আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।